নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন, যেখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত ঘটনা থেকে। এই শ্রবণানুক নিদিধ্যাসনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। এই ব্যাকুল আহ্বান নিয়ে আজকে আমার মা শ্রীমতী সুমনা ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য ধন্য শ্রদ্ধেয় শ্রী ব্রজগোপাল দত্ত রায়ের স্ত্রী শ্রীমতী প্রিয়লতা দত্ত রায় মায়ের স্মৃতি নিয়ে এসেছেন। আমি সুদীপা মাস্টার উইদিনের তরফ থেকে আপনাদের সবাইকে আবদার করছি এই এপিসোডগুলি ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ উপকৃত হয়। যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে, তা সবাইকেও করাক। এই নামের আগুন যত ছড়ানো যায় তত কমে না, বরং আলোকিত করে, উদ্দীপ্ত করে। তাই শুনতে থাকুন এই প্রিয় পরমের স্মৃতি আজকের এই এপিসোডে। তোমার আঙিনাতে, শ্রীমতী প্রিয়লতা দত্ত রায়। আমাদের দেশ ময়মনসিংহ জেলায়, সদর শহরে আমাদের একটি বাড়ি ছিল। দেশের গ্রামের নাম বনগ্রাম। সেখানে পূর্বপুরুষদের দালান বাড়ি, ঘর, জমি জমা, বিষয় সম্পত্তি সবই ছিল। আমার স্বামী MABL ছিলেন। তিনি শহরের জর্জ কোর্টে ওকালতি করিতেন। আমি দেশের বাড়িতে আমার মেজ ভাসুর, মেজ জা ও দেবরদের সঙ্গে থাকিতাম এবং সংসারের সেবা কার্য করিতাম। আমার বড় ভাসুর, বড় জা ও ভাসুরপো ভাসুরজিরা শহরের বাড়িতে থাকিতেন। আমার বড় ভাসুর শহরের নামকরা আনন্দমোহন কলেজের হেড ক্লার্ক ছিলেন। কিছুদিন পরে আমিও শহরের বাড়িতে চলিয়া আসিলাম। আমার স্বামী তাহার বড় ভাই এবং বড় বৌদিকে পিতামাতার মতো শ্রদ্ধা করিতেন এবং তাহাদের ছেলে মেয়েদের নিজ সন্তানের মতো স্নেহ করিতেন। তাহাদের মনোরঞ্জন করাই তাহার একমাত্র লক্ষ্য ছিল। আমিও আমার স্বামীর নির্দেশ মতো বিশেষ তাহাকে খুশি করিবার জন্য মন প্রাণ ঢালিয়া সকলের সেবা যত্ন করিতাম এবং সংসারের কাজ করিয়া যাইতাম। আমাদের বিবাহের 3 বৎসর অন্তে শ্রী ভগবানের কৃপায় আমাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিল। ওই সময় সংসারের নানা স্বার্থের সংঘাত ও অশান্তি দেখা দিতে লাগিল। সাংসারিক বাদ বিবাদ, স্বার্থপরতা এইসব আমার স্বামী মোটেই পছন্দ করিতেন না। তিনি খুব কষ্ট পাইতেন। আমরা উভয়েই তখন একটা চিন্তাতেই খুব বেশি উদ্বিগ্ন হইয়াছিলাম। আমরা খালি ভাবিতাম, এই পরিবেশে যদি শিশুকে বড় হইতে হয় তবে সে মানুষ হইতে পারিবে না। তাহাকে লইয়া কোথায় যাই, কি করি, দুইজনে সর্বদা ইহাই চিন্তা করিতাম। এই সময় আমার স্বামী গুরু গ্রহণ ও দীক্ষালাভের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। জীবনের সময় চলিয়া যাইতেছে, নিজের মনের মতো সদ্গুরু, প্রাণের মানুষ আর মিলিল না, সব সময় শুধু এই চিন্তা করেন। অবশেষে ঠিক করিলেন শীঘ্রই দেশের বাড়িতে গিয়া কুলগুরুর দীক্ষা গ্রহণ করিবেন। আমার কাছে এই প্রস্তাব করায় আমি অমত করি নাই, কারণ উনি কখনো ভুল কাজ করেন না ইহাই আমার বিশ্বাস ছিল। উনি দীক্ষা গ্রহণ করিবেন শুনিয়া আমারও দীক্ষা লইতে ইচ্ছা হইতেছিল,
কিন্তু বলিতে সাহস পায় নাই। কিন্তু আমার মনের মধ্যে খালি তোলপাড় হইতেছিল, উনি যদি একা দীক্ষা নেন এবং আমি না লই, তবে দুইজনের মনও তো এক হইবে না। দুইজনে দুইভাবে চলিব, তাহাতে কি সংসারে বা মনের শান্তি হইবে? এই সব চিন্তা আমার মনকে অস্থির করিত। মন্ত্র লইবার দিন ক্রমেই আগাইয়া আসিতে লাগিল। তাহার মনে আনন্দের অবধি নাই। কিন্তু আমাকে রাখিয়া তিনি একা দীক্ষা গ্রহণ লইবেন, ইহা কিছুতেই আমার প্রাণে সহিতেছিল না। তাই একদিন আমি তাহাকে বলিয়াই ফেলিলাম, তোমার সঙ্গে আমিও দীক্ষা লইব। আমার কথা শুনিয়া তিনি আমাকে সান্ত্বনা দিয়া বলিলেন, তোমার আরো বয়স হোক, এখন ছেলে মানুষ, দীক্ষা মন্ত্রই মনে রাখিতে পারিবে না। আমি আগে নেই, তারপর তুমি লইবে, কেমন? তাহার আদেশ অমান্য করিতে পারি না, কিন্তু আমার মন মানিল না। অন্তর্যামী ভগবান আমার মনে কথা নিশ্চয়ই জানিতে পারিয়াছিলেন। একদিন আমার স্বামী কোর্টের কাজের শেষে বার লাইব্রেরিতে বসিয়া বিশ্রাম করিতেছিলেন। এমন সময় টেবিলের নিচে একটি মোচড়ানো কাগজ পড়িয়া আছে দেখিতে পাইলেন। সঙ্গে সঙ্গে তিনি নিচ হইতে কাগজটি তুলিয়া লইয়া গভীর আগ্রহে আদ্যপান্ত পাঠ করিয়া বুঝিলেন যে পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের একজন কর্মী ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী আশ্রমের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূলচন্দ্র ও তাহার প্রচারিত ধর্ম সম্বন্ধে শহরের দুর্গাবাড়িতে বক্তৃতা দিবেন। আমার স্বামী তৎক্ষণাৎ স্থির করিলেন যে শ্রীযুক্ত চক্রবর্তীর বক্তব্য তিনি শুনিতে চাইবেন। তিনি যথা সময় সভায় উপস্থিত হইয়া একাগ্র মনে বক্তার সমস্ত কথা শুনিলেন। সভার শেষে বক্তা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে জানিবার জন্য পুণ্যপুঁথি, সত্যানুসরণ ও অমীয় বাণী এই 3টি বই আমার স্বামীকে দিলেন। বক্তৃতায় শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে তিনি যাহা শুনিয়াছেন আমার স্বামী সমুদয়ই আমাকে বলিলেন। শুনিয়া আমার মনে খুব আনন্দ হইল। দীক্ষা গ্রহণের জন্য আমি তখন খুবই উতলা হইয়া পড়িয়াছি। আমার স্বামী আমাকে বলিলেন, দীক্ষা অবশ্যই লইব। এই কয়খানি পাঠ করিয়া প্রাণে অপূর্ব আনন্দ শান্তি পাইতেছি। আমরা উভয়েই দীক্ষা গ্রহণ করিব স্থির করিলাম, কিন্তু আমার ভাসুরকে জিজ্ঞাসা না করিয়া দীক্ষা গ্রহণ করিতে পারি না। তাই আমার স্বামী আমার ভাসুরকে আদ্যন্ত সব কথা বলিলেন এবং পুস্তক 3টি তাহাকে পড়িতে দিলেন এবং দীক্ষা গ্রহণের বাসনা জানাইলেন। কয়েকদিন পর আবার তাহাকে বলিলেন, আমরা উভয়েই সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করিতে চাই, আশা করি আপনার অমতের কারণ হইবে না। ভাসুর ঠাকুর কোনো উত্তর দিলেন না। অতঃপর আবার একদিন আমার স্বামী দীক্ষা গ্রহণ সম্বন্ধে আমার ভাসুরকে জিজ্ঞাসা করিলেন। তখন আমার ভাসুর বলিলেন, বেশ তো, ভালোই, সদ্গুরু গ্রহণ করা মনুষ্য জীবনের কাম্য। আমার ভাসুর পত্নীও উভয়কেই দীক্ষা লইবার জন্য খুশি হইয়া আদেশ দিলেন। তাহাদের উভয়ের সম্মতি পাইয়া আমরা নিশ্চিন্ত হইলাম। শ্রীযুক্ত ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী তখন প্রায়শই আমাদের বাড়িতে যাতায়াত করিতেন। তাহার সহিত কথা বলিয়া দীক্ষা গ্রহণের ব্যবস্থাদি করা স্থির করা হইল। 1330 বঙ্গাব্দের 28 শ্রাবণ সোমবার মধ্যাহ্নে দীক্ষা গ্রহণের সময় ধার্য হইল। যেদিন দীক্ষা গ্রহণ করিব সেদিন ভোর হইতে সকলের পরিচর্যার কাজ সারিয়া আমি দীক্ষা গ্রহণের আয়োজন সম্পূর্ণ করিলাম। কতক্ষণে দীক্ষা লইব সেজন্য মন চঞ্চল হইয়া উঠিল। যথাসময়ে শ্রীযুক্ত ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী আসিলেন।
বাড়ির ছেলেমেয়েরা সবাই স্কুলে কলেজে চলিয়া গিয়াছে। আমার ছেলে রজতের বয়স তখন 9 মাস। আমার বড় জা তাহাকে লইয়া তাহার কাছে রাখিলেন। আমরা স্বামী স্ত্রী উভয়ে শুভক্ষণে সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া ধন্য হইলাম। ইষ্টমন্ত্র গ্রহণ করিবার পর মনে অপূর্ব আনন্দ পাইতে লাগিলাম। যেদিন মন্ত্র লইলাম সেদিন রাত্রি হইতেই আমরা উভয়েই আমিষ আহার ছাড়িয়া দিলাম। আমি ছোটবেলা হইতেই মাছ খুব ভালোবাসিতাম। মাছ না হইলে ভাত খাইতে পারিতাম না, কান্নাকাটি করিতাম। আমার স্বামীও মাছ খুব ভালোবাসিতেন, কিন্তু মন্ত্র লইবার সঙ্গে সঙ্গে আমরা সম্পূর্ণরূপে আমিষ ছাড়িয়া পরমানন্দে নিরামিষ খাইতে লাগিলাম। আজ প্রায় 35 বৎসর যাবৎ আমরা নিরামিষ খাইতেছি। একদিনের জন্য কোনো কষ্ট বোধ হয় নাই। দীক্ষা লইবার পর আমার ঘরে ঠাকুরের আসন বসাইলাম। প্রত্যহ নাম ধ্যান করিতে লাগিলাম। ঠাকুরের ফটোর কাছে যখন বসিতাম তখন খুবই শান্তি পাইতাম। ঠাকুরের মূর্তিখানা বড়ই ভালো লাগিত। তখনও ঠাকুরকে দর্শন করি নাই। তাহাকে দেখিবার জন্য প্রাণ ছটফট করিত। মন্ত্র লইবার কয়েক মাস পরেই একদিন সন্ধ্যার সময় শ্রী শ্রী ঠাকুরের ফটোর কাছে বসিয়া নাম করিতেছি। হঠাৎ আমার মন ভীষণ অস্থির হইয়া পড়িল। আমি কেমন যেন হইয়া গেলাম। সঙ্গে সঙ্গে ঠাকুর ঠাকুর বলিয়া চিৎকার করিতে লাগিলাম। আমার চিৎকার শুনিয়া সকলেই ছুটিয়া আমার ঘরে আসিলেন এবং আমাকে সান্ত্বনা দিতে লাগিলেন। কিছুক্ষণ পরে আমি প্রকৃতিস্থ হইলাম। মন্ত্রগ্রহণের পর হইতে আমি নিয়মিতভাবে নাম ধ্যান ও পূজা করিতে লাগিলাম। আমাদের গুরু ভাই মুক্তাগাছার জমিদার শ্রদ্ধেয় যতীনদা অর্থাৎ যতীন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী ও শ্রদ্ধেয় সুরেন বিশ্বাস দা এবং আরও অনেক সৎসঙ্গী ভাইরা ময়মনসিংহ শহরে থাকিতেন। আমার স্বামী ঠাকুরের সম্বন্ধে আলাপ আলোচনার জন্য প্রায়শই তাহাদের কাছে যাইতেন। একদিন শ্রদ্ধেয় যতীনদার নিকট তিনি জানিতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুরের মাতৃদেবী তাহার পিসিমা গোলকপুরের রানীমার বাড়িতে বেড়াইতে ময়মনসিংহ শহরে আসিয়াছেন এবং তিনি কয়েকদিন এখানে থাকিবেন। এই খবরে আমরা খুবই আনন্দিত হইলাম এবং মাতৃদেবীর দর্শন পাইবার জন্য উতলা হইয়া পড়িলাম। তারপর একদিন আমাদের ছোট শিশুটিকে বাড়িতে আমার বড় জায়ের কাছে রাখিয়া আমরা স্বামী স্ত্রী মাকে দেখিতে গেলাম। আমি বাড়ির ভিতরে চলিয়া গেলাম, তিনি বাহিরের বৈঠকখানায় রহিলেন। একজন দাসী আমাকে মায়ের ঘরে লইয়া গেল। আমি গিয়া দেখিলাম মা এবং জমিদার পত্নী খাটে শুইয়া গল্প করিতেছেন। আমরা যাইব এই খবর মা পূর্ব হইতেই জানিতেন, তাই আমার পরিচয় দিতেই তিনি আমাকে চিনিতে পারিলেন এবং তৎক্ষণাৎ শয্যা হইতে উঠিয়া বসিলেন। আমি মেঝেতে বসিলাম। মা আমাদের কুশল মঙ্গল জিজ্ঞাসা করিলেন। তাহার সহিত কত বিষয় আলাপ হইল। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুই কি আশ্রমে গিয়েছিলি? আমি বলিলাম, আজও যাওয়া হয়নি, ভাবছি শীঘ্রই যাব, ঠাকুরকে দেখতে খুব ইচ্ছা হয়। মা বলিলেন, এখন যাস নে, তোর ছেলেটা আরো বড় হোক, তা না হলে বড্ড কষ্ট পাবি, সেখানে খুব কষ্ট। মা তখন সধবা, পরনে একখানা ফরাসডাঙা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, খালি গা, গলায় হার, হাতে গহনা, শরীরের রং উজ্জ্বল গৌর বর্ণ। দেখিতে কি সুন্দরী না লাগিল, যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী। কি মিষ্টি আলাপ, কত দরদ মাখা, যেন কত কালের আপনজন।
যতক্ষণ তার সঙ্গ করিলাম কি যে শান্তি পাইলাম, শান্তিতে আমার সমস্ত দেহ মন জুড়াইয়া গেল। তাহার কাছে বসিয়া আলাপ করিতে করিতে আমাদের বাড়ি ফিরিবার সময় হইয়া আসিল। বিকাল 4টায় তাহার নিকট হইতে বিদায় লইয়া চলিয়া আসিলাম। তখন তিনি আমাদের জিজ্ঞাসা করিলেন, তোরা কিসে যাবি? আমি বলিলাম, একটু গিয়ে গাড়ির করব। ইহা শুনিয়া তিনি বললেন, না, কেন কষ্ট করবি? এদেরই তো গাড়ি আছে, এরাই তোদের পৌঁছে দেবে। তাহার আদেশে আমরা জমিদার বাবুর গাড়িতেই রওনা হইলাম। আমরা বাড়ি পৌঁছাইলাম এবং কোচম্যানকে যৎসামান্য 2 টাকা বকশিস দিয়া বিদায় করিলাম। সেটা ছিল আশ্বিন মাস 1330। মাকে দেখিলাম। মায়ের মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে অনেকটা অনুভব করিতে পারিলাম, কিন্তু ইহাতে শ্রী শ্রী ঠাকুরকে দেখিবার আকাঙ্ক্ষা 4 গুণ বৃদ্ধি পাইল। ওই বৎসরে পৌষ মাসে বড়দিনের ছুটিতে আমার স্বামী একাই শ্রী শ্রী ঠাকুর দর্শনে আশ্রমে যাত্রা করিলেন। সেখানে তিনি গুরুদেবকে দর্শন করিয়া পরম তৃপ্তি লাভ করিলেন। তিনি আশ্রমে 10 দিন মাত্র ছিলেন। তিনি যখন আশ্রমে গেলেন তখন আমি আমার পিত্রালয়ে ছিলাম। 10 দিন পর আশ্রম হইতে বাড়ি ফিরিয়া আমাকে আশ্রমের সব কিছু বর্ণনা দিয়ে একখানি দীর্ঘ পত্র দিয়াছিলেন। তিনি বাড়ি ফিরিয়া আসিলে পর আমিও পিত্রালয় হইতে বাড়ি ফিরিলাম। তাহার মুখে শ্রী শ্রী ঠাকুর ও আশ্রম সম্বন্ধে সমস্ত বিবরণ শুনিয়া অপরিসীম আনন্দ উপভোগ করিলাম। তখন হইতে কবে 2 জনে একসঙ্গে আশ্রমে যাইব, একমাত্র এই চিন্তায় আমার মনকে অধিকার করিয়া বসিল। আমাদের নিরামিষ খাওয়া এবং সর্বক্ষণ ঠাকুরের নীতি বিধি মাফিক চলিবার চেষ্টা, এই সবের দরুন আমার ভাসুর আমাদের বিষয়ে উদাসীন হইয়া থাকিতেন। আমরা যেন ক্রমেই তাহাদের কাছ হইতে দূরে সরিয়া যাইতে লাগিলাম। এই অবস্থায় আমাদের পক্ষে বাড়িতে বাস করা ক্রমেই অসম্ভব হইয়া উঠিল। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছাড়িয়া আশ্রমে চলিয়া যাইব, ইহাই একরূপ স্থির করিয়া ফেলিলাম। আশ্রমে গিয়া সেখানেই নিয়ত রূপে বাস করিব, এই চিন্তাতেই আমরা তখন ভরপুর। আশ্রমে যাওয়ার জন্য আয়োজন করিতে লাগিলাম। বাড়ির সব কিছু সুন্দরভাবে গুছাইয়া দিয়া অবশেষে আমরা আশ্রমে যাত্রা করিলাম। ঠাকুরের কাছে যাইতেছি, আমাদের মনে তখন এক অনির্বচনীয় আনন্দ। তখন 1330 বঙ্গাব্দের ফাল্গুন মাস। সুদূর ময়মনসিংহ শহর হইতে পাকশি স্টেশন হইয়া পদ্মায় স্টিমারে করিয়া বাজিতপুর ঘাট স্টেশন, সেখান হইতে হিমায়তপুর গ্রাম। সেই গ্রামে পদ্মা নদীর তীরে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আশ্রম। আমরা সেই আশ্রমেই যাইতেছি। আমাদের মনে আনন্দ আর ধরে না। যথা সময়ে স্টিমারে উঠিলাম। আমার জীবনে এই প্রথম স্টিমারে চলিলাম। সব আমার কাছে নূতন লাগিতে লাগিল। সারা রাত স্টিমারে কাটাইলাম। ভোরবেলায় স্টিমার বাজিতপুর স্টেশনে পৌঁছিল। স্টিমার ঘাট হইতে একজন কুলিকে সঙ্গে করিয়া আমরা উভয়েই আশ্রমাভিমুখে চলিলাম। আমার শিশুপুত্র রজতের বয়স তখন প্রায় 1 বছর 3 মাস। সে আমার কোলে, আমরা হাঁটিয়া চলিয়াছি। এত দূর পথ হাঁটিয়া যাইতে আমি অভ্যস্ত ছিলাম না, কিন্তু সেদিন ছেলে কোলে করিয়া ওই দীর্ঘ পথ হাঁটিতে আমার মোটেই কষ্ট হইল না। পদ্মার ধার দিয়া আসিয়া আমরা আশ্রমে উঠিলাম এবং মন্দিরের পিছন দিয়া আশ্রম প্রাঙ্গণে গিয়া উপস্থিত হইলাম।
দূর হইতে দেখিলাম একটি কটেজের বারান্দায় চৌকির উপর শ্রী শ্রী মা বসিয়া আছেন। আমার স্বামী আমাকে বলিলেন, ওই যে মায়ের কোলে শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন। দেখিলাম শ্রী শ্রী ঠাকুর এক দৃষ্টিতে আমাদের দিকে তাকাইয়া আছেন। আমরা কটেজের নিকটে আসিবা মাত্রই শ্রী শ্রী ঠাকুর উচ্চৈস্বরে বলিয়া উঠিলেন, ব্রজগোপাল দা আইছেন। তখন আমরা তাড়াতাড়ি হাঁটিয়া তাহার নিকট গিয়া দাঁড়াইলাম এবং ছেলেকে কোল হইতে নামাইয়া আমরা উভয়ে মাতৃদেবী ও শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিলাম। সেই সময় শ্রী শ্রী মা ঠাকুরকে বলিলেন, আমি ময়মনসিংহ থেকে এসে তোকে এই বউটির কথাই বলেছিলাম। শ্রী শ্রী ঠাকুরের মুখ ভার ছিল। আগের দিন আমরা কেন আসিলাম না উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করিলেন এবং আমাদের কুশল মঙ্গল জানিতে চাহিলেন। উল্লেখ থাকে যে আগের দিনই আমাদের আশ্রমে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ভীষণ দুর্যোগ থাকায় নির্দিষ্ট দিনে পৌঁছাইতে পারি নাই। সেই কারণে শ্রী শ্রী ঠাকুর ব্যাকুল হইয়া আমাদের আগমন প্রতীক্ষায় ভোর হইতেই স্টিমার ঘাটের দিকে চাহিয়া বসিয়াছিলেন। এই কথা জানিতে পারিয়া আমরা অবাক হইলাম এবং তাহার অসীম মমতার স্পর্শে বিহ্বল হইলাম। নফর ঘোষ নামে ঠাকুরের এক ভক্ত আশ্রমে ছিলেন। ঠাকুর তাহাকে ডাকাইয়া আনিয়া বলিলেন, এদের আনন্দবাজারের ঘরে থাকবের ব্যবস্থা করে দেগা। নফরদা আমাদের আনন্দবাজারের সংলগ্ন একটি ঘরে লইয়া গেলেন এবং চাইবার সময় আমাদের বলিয়া গেলেন, নিকটেই আনন্দবাজার, আপনারা সেখানে বসেও খেতে পারেন কিংবা খাবার ঘরেও নিয়ে যেতে পারেন। নূতন জায়গায় সব কিছুই নূতন লাগিতেছিল। আমরা এই ঘরেই সব গুছাইয়া লইলাম। বেলা হওয়ার সাথে সাথে সাধারণ মেয়ে ছেলেরা দুধ বিক্রি করিতে আসিল। 5 পয়সা করিয়া দুধের সের। তখন 1 টাকার মূল্য ছিল 64 পয়সা। আমি 1 সের দুধ কিনিলাম, কিন্তু জাল দেব কোথায় তাই ভাবিতে লাগিলাম। আমাদের সঙ্গে কিছুই ছিল না। আমাদের অসুবিধা দেখিয়া এক ব্যক্তি বলিলেন, নিকটেই একটা দোকান আছে, ওখানে দুধ চাল দেওয়া যায়। আমি ওই দোকানে দুধ লইয়া গেলাম। দোকানি দুধ চাল দিয়া দিল। আমি তাহাকে 3 পয়সা দিলাম। ঘরে আসিয়া রজতকে স্নান করাইলাম। আমি তাড়াতাড়ি স্নান সারিয়া প্রস্তুত হইয়া রহিলাম, কারণ আনন্দবাজার। দেখিলাম বৃহৎ ডেকচি কড়াইতে 2 জন পাচক ব্রাহ্মণ ভাত ডাল তরকারি রান্না করিতেছেন। মাঝে মাঝে লোকজন আসিয়া খবর লইতেছেন রান্নার কত দেরি। রান্না হইলেই খাওয়ার এবং ভাত লইবার ঘণ্টা পড়িল। দলে দলে স্ত্রী পুরুষ আসিতে লাগিলেন। যাহারা ভাত ঘরে লইয়া যাইবেন তাহাদের জন্য উঠানে একটি নির্দিষ্ট স্থান পরিষ্কার করিয়া রাখা আছে। সেই স্থানে অনেকেই পাত্র রাখিলেন। আমিও ভাত আনিবার জন্য গেলাম এবং সেখানে আমার পাত্র রাখিলাম। ভীষণ লজ্জা এবং সংকোচ করিতে লাগিল, কিন্তু লজ্জা করিলে কি হইবে? সকলের সঙ্গে দাঁড়াইয়া ভাত আনিতেই হইবে। যখন সকলে একত্র হইল তখন ভাত দেওয়া আরম্ভ হইল। 2 জন বিশালাকায় পাচক ব্রাহ্মণ বৃহৎ গামলা ভরিয়া ভাত এবং একটি পিতলের বিরাট বালতি ভরিয়া ডাল আনিয়া উঠানে রাখিলেন। একজন যাহার যেমন প্রয়োজন ভাত দিয়া যাইতে লাগিলেন, অন্যজন ডাল এবং সামান্য তরকারি দিতে লাগিলেন। আমার অবস্থা কাহিল। কোনো রকমে ভাত ডাল পাইলেই বাঁচে। ভাত দেওয়া শেষ হইলেই সকলেই যার যার ঘরে চলিয়া গেলেন। আবার 1 ঘণ্টা পড়িল। এবার পুরুষেরা থালা হাতে করিয়া আসিলেন এবং সকলেই উঠানে বসিয়া গেলেন। আমি নূতন, তাই আগ্রহের সঙ্গে সব দেখিলাম। আমরাও তখন ক্ষুধায় কাতর। আমরা ওই ডাল তরকারি মহানন্দে খাইলাম।
রজতকে দুধ ভাত খাওয়াইলাম। সেই দিন হইতেই আমাদের নূতন জীবনযাত্রা আরম্ভ হইল। আপনারা শুনছিলেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে সিরিজ, পরিবেশনায় মাস্টার বেদেন। আজকের পর্ব শ্রদ্ধেয়া প্রিয়লতা মায়ের স্মৃতি, তোমার আঙিনাতে, প্রথম অংশ। কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ? আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমাদের দেখা হবে আবার আগামী বুধবার। আমরা চলে আসব প্রিয়লতা মায়ের স্মৃতির দ্বিতীয় অংশ নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।